নমস্কার, খাবারের ইতিকথা চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক ভালোবাসা। আশা করি আপনারা ভালো আছেন সকলেই। যে সকল বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অনেক ধন্যবাদ, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের জানাই অনেক অনেক অনুরোধ। প্লিজ বন্ধুরা আপনারা দেখে নিন আমার চ্যানেলে খুব কম খরচে অতি সাধারণ জিনিস দিয়ে সহজ পদ্ধতিতে কিভাবে সুস্বাদু রান্না আমি করি। আজকে আমি যাদের বাড়িতে গোটা সেদ্ধ রান্না নেই তাদের জন্য দেখাবো একটা অন্য ধরনের সহজ পদ্ধতিতে গোটা সেদ্ধ রেসিপি। এই গোটা সেদ্ধয় আমি কিন্তু 5 কড়াই ব্যবহার করব না, শুধু মুগ কড়াই দিয়ে দেব একটু বেশি পরিমাণ। অবশ্য আপনারা চাইলে 5 কড়াই দিতে পারেন, তাহলে কড়াইটা 4-5 ঘন্টা আগে একটু ভিজিয়ে রাখতে হবে। এই রেসিপির জন্য নিয়েছি ছোট আলু, বেগুন, শিম, মটরশুঁটি। কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি আর কিছুটা গোটা দিয়েছি। পালং শাকের ডাঁটা নিয়েছি বেশ খানিকটা। প্রথমে কড়াই ধুয়ে নিয়েছি, তারপর ভেজে নিতে হবে অল্প করে আর শুকনো কড়াই। তারপর জল দিয়ে দেব আন্দাজ মতো একটু বেশি করে, কারণ এই রান্নায় যদি আপনি বারবার জল দিতে থাকেন তাহলে টেস্টটা কিন্তু অনেক কমে যাবে। তবে যদি দরকার হয় মাঝে একবার দিতে পারেন। আলুও দিয়ে দেব আর স্বাদ মতো লবণ দেব। তারপর একটা ঢাকা দিয়ে একবার ফুটিয়ে নেব। ঢাকা খুলে ডাঁটা ও বেগুনগুলো দিয়ে আর একবার ঢাকা দিয়ে দেব, ফুটতে দেব। বেগুন একটু নরম হয়ে গেলে দিয়ে দেব শিম, মটরশুঁটি। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবেন, কারণ সব সবজি তো আর সমানভাবে সেদ্ধ হয় না, ওই জন্য ওইগুলো খেপে খেপে দিতে হয়। ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব। আদা, কাঁচা লঙ্কা ও মৌরি আগে থেকেই আমি বেটে রেখেছিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু নুন আমার কম লাগছিল, তাই জল দিয়ে মিক্স করে নিয়ে ঢাকা খুলে দিয়ে বেশ ভালো করে গোটা সেদ্ধর সাথে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর স্বাদ মতো একটু চিনিও দিয়ে দিতে হবে। আলাদা একটা পাতে ফোড়ন ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন বেশ খানিকটা তেলে ভেজে নিয়ে হাঁড়ির ঢাকা খুলে ফোড়নটা ঢেলে দিয়ে সব কিছু সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ভাজা জিরে গুঁড়ো একটু ছড়িয়ে দেবেন। ব্যাস হয়ে গেল গোটা সেদ্ধ রান্না। হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলে রাখি, নামানোর সময় একটু কিন্তু জুস রাখবেন, কারণ মুগ কড়াই জুসটা অনেকটাই টেনে নেবে। গোটা সেদ্ধ শুকনো শুকনো কিন্তু ভালো লাগে না। এই গোটা সেদ্ধ গরম খেতে যেমন ভালো লাগে, ঠিক তেমনই পরের দিন বাসি খেতেও খুবই ভালো লাগে। তাহলে প্লিজ বন্ধুরা, আমার অনুরোধে আপনারা একবার বানিয়ে ফেলুন এই সহজ পদ্ধতিতে গোটা সেদ্ধ রান্না। তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আপনাদের গোটা সেদ্ধ রান্না।